নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, গত রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এক নাটকীয় ম্যাচে 1 রানে জয় তুলে নেয় আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। এবং এই রাজস্থান রয়্যালস ম্যাচে জয় পেয়েই কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু এখনও নিজেদের প্লে অফের রাস্তাটাকে জিইয়ে রেখেছে। সমীকরণ অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স তারা যদি তাদের পরবর্তী সবকটা ম্যাচ থেকেই জয় তুলে নিতে পারে, তাহলে এই বছরেও কিন্তু প্লে অফের জায়গাটা পাকা করে নিতে পারবে আমাদের সবার প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালস ম্যাচে জয় তুলে নিয়ে কলকাতা নাইট রাইডার্স এবার পরবর্তী ম্যাচে মুখোমুখি হতে চলেছে আগামী 7 তারিখ সন্ধ্যে 7:30 থেকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে। আর এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হতে পারে, আর এই ম্যাচ থেকে জয় পেতে হলে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের কী করণীয়, সেই সমস্ত বিষয় নিয়েই এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেক্ষেত্রে সকল কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের জন্য এই ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। সেহেতু সকল কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা এই ভিডিওটা একটুও না স্কিপ করে পুরোটা দেখো। আর তুমিও যদি হয়ে থাকো আমার মতন কলকাতা নাইট রাইডার্স দলের একজন প্রিয় ভক্ত, তাহলে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের জয়ের নামে এই ভিডিওতে করো একটা লাইক। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই কলকাতা নাইট রাইডার্সকে আবারও প্লে অফে দেখার জন্য তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই আমাদের চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব। আর এই ভিডিওর কমেন্টে লেখো জয় KKR। তো বন্ধুরা, সর্বপ্রথম যদি এই দুই দলের হেড টু হেডের রেকর্ড দেখা যায়, তো এই দুটি দল এখনও পর্যন্ত মোট মুখোমুখি হয়েছে 31 বার, যেখানে চেন্নাই সুপার কিংস জিতেছে 19 বার, কলকাতা নাইট রাইডার্স জিতেছে 11 বার এবং একটা ম্যাচে কোনো ফলাফল হয়নি। সেক্ষেত্রে এটা কিন্তু বলাই যায় KKR এর বিরুদ্ধে CSKর পাল্লাটা কিন্তু বেশ ভারী। ইডেনে এই দুটি দল মোট মুখোমুখি হয়েছে 10 বার, যেখানে CSK 6 বার জিতেছে এবং KKR জিতেছে 4 বার। সেক্ষেত্রে ইডেনেও কিন্তু CSKর পাল্লাটা ভারী রয়েছে KKR এর তুলনায়। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে গত বছরগুলোতে CSKর পাল্লাটা ভারী থাকলেও এই বছরে KKR এর পাল্লাটা কিন্তু ভারী রয়েছে CSKর তুলনায়। কারণ IPL-এর অন্যতম সফল দল CSK তারা কিন্তু এই বছরে খুবই জঘন্য পারফরমেন্স করছে, এবং CSKর এই জঘন্য পারফরমেন্সের জেরে CSK তারা কিন্তু পয়েন্টস টেবিলের একদম শেষের দিকে রয়েছে। অপরদিক দিয়ে আবার এই বছরের IPL-টা KKR এর জন্য তেমন একটা ভালো না কাটলেও CSKর তুলনায় কিন্তু বেশ ভালো হচ্ছে KKR এর পারফরমেন্স। আর সেই কারণেই এই ম্যাচে কিন্তু CSKর থেকে KKR এর পাল্লাটা কিন্তু বেশ ভারী রয়েছে। তো আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের বাকি সবকটা ম্যাচই কিন্তু মরণবাচন ম্যাচ। আর সেই কারণেই KKR চাইবে যে কোনো মূল্যে প্রতিটা ম্যাচ থেকে জয় পেয়ে প্লে অফের রাস্তাটাকে পাকা করতে। আর CSKর বিরুদ্ধে একটা বড় জয় পেয়ে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু নিজেদের রান রেটটাকে বাড়িয়ে নেওয়ার একটা বড় সুবিধা পাবে এই 7 তারিখ। আর শেষ ম্যাচে তথা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দল ইডেনে কিন্তু বেশ দারুণ পারফরমেন্সও করেছিল, এবং আমাদের মতন সকল নাইট ভক্তরা কিন্তু আশা রাখতেই পারে আরও একবার ইডেনে আমরা আগামী 7 তারিখ কলকাতা নাইট রাইডার্স ঝড় দেখতে পেতে চলেছি। আর সবথেকে বড় বিষয় হচ্ছে গত ম্যাচে আমরা আবারও ইডেনে রাসেল ঝড় দেখতে পেয়েছি। রাসেল এই বছর বল হাতে বেশ ভালো পারফরমেন্স করলেও ব্যাট হাতে কিন্তু তেমন একটা সফলতা পাচ্ছিল না। তবে গত ম্যাচে রাসেলের বিধ্বংসী ব্যাটিং KKR দল এবং KKR সমর্থকদের জন্য বড় একটা ভরসার কারণ হতে চলেছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো এবার যদি দেখে নেওয়া যায় CSKর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হতে পারে, সেক্ষেত্রে ওপেনার জুটিতেই গুরবাজ শেখ গত ম্যাচে 25 বলে 35 রান করলেও সুনীল নারিনকে এখনও তেমন একটা ছন্দে খুঁজে পাওয়া যায়নি। তবে আবার ইডেন মানেই রাসেল এবং নারিন জুটি, আর সেই কারণেই এই ম্যাচেও কিন্তু KKR এর ওপেনিং জুটিতে দেখা যাবে গুরবাজের সাথে সুনীল নারিনকেই। 1 ডাউনে থাকবে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, 2nd ডাউনে দেখা যাবে আঙ্ক্রিশ রঘুবংশীকে, 3rd ডাউনে দেখা যাবে ভেঙ্কাটেশ আয়ারকে। যদিও আমি পার্সোনালি ভেঙ্কাটেশ আয়ারকে আর KKR এর প্লেইং 11-এ দেখতে চাইছি না, কারণ ভেঙ্কাটেশ আয়ার থাকলেও কিন্তু তেমন কোনো লাভ হচ্ছে না KKR এর। বরং ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে মনীষ পান্ডে কিন্তু বেটার অপশন হবে KKR এর ব্যাটিং লাইন আপের ডেপথ আনার জন্য। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে মনীষ পান্ডে কেমন অপশন হতে পারে এই CSK ম্যাচে KKR দলের জন্য। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, 4th ডাউনে দেখা যাবে রাসেলকে, 5th ডাউনে দেখা যাবে রিঙ্কু সিংকে, 6th ডাউনে থাকবে মঈন আলী। তো মঈন আলীকে যদি এই ম্যাচের প্লেইং 11-এ রাখা হয়, তাহলে কিন্তু মঈন আলীর ব্যাটিং অর্ডার পরিবর্তন হতে পারে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। 7th ডাউনে দেখা যাবে হর্ষিত রানাকে, 8th ডাউনে দেখা যাবে অনুকূল রয়কে, 9th ডাউনে দেখা যাবে বৈভব আরোরাকে এবং 10th ডাউনে থাকবে বরুণ চক্রবর্তী। তো এইরকমই প্লেইং 11 নিয়ে CSKর বিরুদ্ধে কিন্তু মাঠে নামতে চলেছে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। তো এবার যদি এই ম্যাচ থেকে জয় পেতে গেলে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের কী কী করণীয় সেই বিষয় নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে এই ম্যাচে আমার মতে ওপেনার জুটিতে পরিবর্তন আনাটা কিন্তু বেটার হবে। তো ওপেনার জুটিতে সুনীল নারিন এবং গুরবাজের এই জুটিটাকে ভেঙে সুনীল নারিনের সাথে আজিঙ্কে রাহানেকে ব্যবহার করাটা কিন্তু বেটার হবে, কারণ আজিঙ্কে রাহানে সে কিন্তু ফাস্ট বোলারদের বিরুদ্ধে ভালো খেলে,
কিন্তু স্পিনারদের বিরুদ্ধে তেমন একটা ছন্দে দেখতে পাওয়া যায় না আজিঙ্কে রাহানেকে। সেক্ষেত্রে আজিঙ্কে রাহানেকে ওপেনার জুটিতে নিয়ে আসলে পাওয়ার প্লেতে কিন্তু বেশ এফেক্টিভ হবে আজিঙ্কে রাহানে কেকেআরের ব্যাটিং লাইন আপের জন্য। এবং গুরবাজ সে কিন্তু স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলতে পারে, আর সেই কারণে গুরবাজকে কিন্তু ওয়ান ডাউনে নামানো যেতে পারে। সেহেতু আগামী 7 তারিখ সিএসকে ম্যাচে যদি এই পরিবর্তনটা আনে কেকেআরের ব্যাটিং লাইন আপে, তাহলে কিন্তু এটা বেটার হবে কেকেআরের জন্য। এর পাশাপাশি আবার এই ম্যাচে মঈন আলী এক্স ফ্যাক্টর হতে পারে কেকেআরের জন্য। তবে এই ম্যাচে আবার মঈন আলীর খেলার চান্সটাও কিন্তু 50-50। সেখানে মঈন আলীর পরিবর্তে আবারও কিন্তু নটজেকে আমরা প্লেইং 11-এ দেখতে পেতে পারি এই ম্যাচে। এবং মঈন আলীর পরিবর্তে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে স্পিনার হিসাবে দেখা যেতে পারে অনুকূল রয়কে। এবং অনুকূল রয়কে নিয়ে আসলে তাহলে কিন্তু স্পিন বিভাগেও যেমন কেকেআরের শক্তি বাড়বে, তেমনভাবেই নটজের আগমনে ফাস্ট বোলিং অপশানেও কিন্তু অপশান বাড়বে কেকেআরের কাছে। তো ওভারঅল দেখতে গেলে সিএসকের বিরুদ্ধে কিন্তু বেশ স্ট্রং কেকেআর দল এই মৌসুমের পারফরমেন্সের নিরিখে। আর এই ম্যাচে কেকেআর দলের প্লেয়াররা যদি নিজেদের 100% দিয়ে খেলতে নামে, তাহলে কিন্তু এই ম্যাচে একটা বড় ব্যবধানে জয় তুলে নিতে পারবে আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স তারা কি পারবে তাদের পরবর্তী সবকটা ম্যাচ থেকে জয় তুলে নিয়ে এই বছরের প্লে অফের জায়গাটা পাকা করে নিতে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।